বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন ফুলকপি নারকেল দুধে ডিম ভুনা। আসুন উপকরণ সমূহ স্ক্রিনে দেখে নিই। বিষাক্ত কীটনাশক প্রয়োগের কারণে ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে নিই, বিষাক্ত পদার্থগুলো যাতে নষ্ট হয়ে যায়। একটি প্যানে পরিমাণ মতো তেল দেই। তেল গরম হলে এবার ফুলকপিগুলো দিয়ে দেই। এবার সামান্য লবণ দিয়ে দেই। সামান্য হলুদও দিয়ে দেই। এবার ভালো করে নেড়েচেড়ে হলুদ আর লবণ মাখিয়ে নিই। হালকা লাল করে ভাজা হয়ে গেলে এবার ফুলকপি একটি পাত্রে তুলে নিই। ফুলকপি ভাজা হয়ে গেলে এবার হাঁসের ডিমগুলো ভেজে নিই। ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে তুলে নিই। এবার কড়াইতে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিই। 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই। ছয় থেকে 7টি কাঁচা ঝাল ফালি দিয়ে দেই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার সামান্য নারকেলের দুধ দিয়ে দিই। এক চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিই। দুই চা চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। এবার 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিই। আবারও সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিই। এবার তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিই। সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটা কষে নিই। আবারও সামান্য নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিই। যে কোনো রান্না নির্ভর করে তার মশলা কষানোর উপরে। মশলা যত কষানো ভালো হবে রান্না খেতে ততই সুস্বাদু হবে। এবার ফুলকপিগুলো দিয়ে দিই। ফুলকপিগুলো ভালো করে কষে নিই। প্রিয় ভাই ও বোনেরা, এভাবে বাসায় একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের খুলনার একটি প্রসিদ্ধ খাবার এটি। ফুলকপি কষানো হয়ে গেলে এবার হাফ কাপের একটু বেশি নারকেলের দুধ আছে সেটুকু দিয়ে দিই। সেদ্ধ করা ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই।
ঢাকনা তুলে এবার একটু নাড়াচাড়া করে দেই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। ফুলকপি ডিমের এই তরকারিটায় স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি দিই। আবারও একটু নাড়াচাড়া করে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিই। রান্না হয়ে গেলে এবার ভেজে রাখা জিরার গুঁড়া ছিটিয়ে দিই। হয়ে গেল মজাদার ফুলকপি নারকেল দুধের ডিম ভুনা। আজকে এই পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।